বন্ধুরা, আজ আমি যে মুভিটি সম্পর্কে বলতে চলেছি এটি একটি সাসপেনশন থ্রিলার মুভি। মুভিটির প্রতিটি মুহূর্ত ভয়ানক। আপনি মুভিটি দেখতে চাইলে বুকে অনেক সাহস নিয়ে বসতে হবে। দুর্বল হৃদয়ের লোকেরা এই মুভিটি থেকে দূরে থাকাই ভালো। আর যারা দুর্দর্শতাকে উপভোগ করতে ভালোবাসেন তারা মুভিটি এক্সপ্লেনেশন শেষ করে গভীর রাতে মুভিটি দেখতে বসুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভিটির নাম জিগস। এটি জিগসের ৮ম পার্ট। তো বন্ধুরা, ইন্ট্রো চলতে চলতে ভিডিওটি লাইক ও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মুভিটির শুরুতেই একজন লোককে পুলিশ তাড়া করে। লোকটি দৌড়ে গিয়ে একটি গ্যারেজের ছাদে গিয়ে পৌঁছায়। সেখানে লোকটি একটি বিশেষ ট্রিগার দেখতে পায়। ঠিক তখনই সেখানে পুলিশ চারদিক থেকে লোকটিকে ঘিরে ফেলে। তখন পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। লোকটি বলে, আমি এই ট্রিগারটি চাপলে বেঁচে যাব, আর অন্য ৫ জন বিপদে পড়বে। তার হাতে ট্রিগার দেখে হ্যালোডিন মানে পুলিশ ভেবে নেয় এটি কোনো বোমের রিমোট। এই বলে লোকটি ট্রিগারটি চেপে দেয়। তখন হ্যালোডিন তাকে গুলি করে সেখানেই মেরে দেয়। অন্যদিকে ট্রিগার চাপার সাথে সাথে একটি বিশেষ ঘরে টাইমার চালু হয়ে যায়। সেখানে ৫ জন লোক ছিল। তাদের গলায় শিকল ও মাথায় বিশেষ বালতি লাগানো ছিল। এরপর শিকলগুলো তাদের একটি ছয়ের দিকে টানতে শুরু করে। অন্যদিকে একটি মাইকে ট্যাপটি সম্পর্কে বলা হয়, কেউ তাদের শরীর থেকে একটু রক্ত মাটিতে ফেললে সে মুক্ত হবে। তখন একে একে সবাই দিয়ে হাত কেটে মুক্ত হয়, কিন্তু একজন অজ্ঞান থাকায় সে সেটি করতে পারে না। যখন তার জ্ঞান ফেরে তখন অনেক দেরি হয়ে যায়। এরপর সকালবেলা ওই মৃত লোকটিকে একটি ওভারব্রিজে ঝুলিয়ে দেওয়া হয়। হ্যালোডিন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত লোকটির শরীর থেকে তারা একটি মেমোরি পায়। সেটি চালু করতেই একটি ভয়েস শোনা যায়, আর মাত্র ৪ জন বাকি, চেষ্টা করো তাদের বাঁচাতে পারো কি না। এরপর পুনরায় সেই ঘরটিকে দেখানো হয় যেখানে অ্যানা, নিক্স, কাল, রায়ান নামের অবশিষ্ট ৪ জন বেঁচে ছিল। তখন সেখানে জিগস চলে আসে। তার কাছে টেপ রেকর্ডার ছিল। সেখানে লেখা ছিল, কনফেস, অপরাধ স্মরণ করো এবং নিজের অপরাধ স্বীকার করো। তখন নিক্স বলে, আমি একজন লোকের কাছে বাইক বিক্রি করেছিলাম। লোকটি বাইক চালিয়ে যেতেই ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনায় মারা যায়। অন্যদিকে অ্যানা বলে, আমার স্বামী আমার বাচ্চার গায়ের উপরে পড়ার ফলে আমার বাচ্চা মারা যায়। আমি তাকে ঠিকমতো সুরক্ষা দিতে পারি নাই। এরপর চেনটি আবারও টানতে শুরু করে। এরপর নিক্স ওই রেকর্ডার চালু করে। তখন চেনটি থেমে যায়। তখন রেকর্ডার বলে, তোমাদের মধ্যে একজন চোর আছে যে একজনের ব্যাগ চুরি করেছিল। ওই মহিলাটি ছিল শ্বাসকষ্টের রোগী। ওই ব্যাগে তার ইনহেলার ছিল। সময় মতো সেটি ব্যবহার করতে না পারায় মেয়েটি মারা যায়। এরপর চেনটি আবারও টানতে শুরু করে। তখন রেকর্ডারে শোনা যায়, তোমাদের মধ্যে ওই চোর লোকটির শরীরে একটি বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছে। তোমাদের মাঝে 3টি ইনজেকশন দেওয়া হলো। এখানে একটিতে প্রতিষেধক, একটিতে অ্যাসিড এবং অন্যটিতে স্যালাইন। তোমাদের মধ্যে চোর ব্যক্তি 3টির মধ্যে একটি অ্যান্টিপয়জন ইনজেকশনটি নিতে পারলে চোরটি বেঁচে যাবে, সেই সাথে সবাই মুক্ত হয়ে যাবে। এরপর চেনটি আবারও টানতে শুরু করে। তখন কার্লে বলে, ওই ব্যাগটি সে চুরি করেছিল, কিন্তু একই ধরনের ওই ইনজেকশনের মধ্য হইতে অ্যান্টিডোপ খুঁজে নিতে ভয় পায়। তখন নিক্স কালের শরীরে ওই 3টি ইনজেকশনই পুশ করে দেয়। সবার গলায় থেকে চেনগুলো খুলে যায়, কিন্তু কার্লের শরীরে অ্যাসিড প্রবেশের কারণে সেখানে মারা যায়। এবার তাদের মধ্যে
অবশিষ্ট থাকে 3 জন। তাদেরকেও ভিন্ন ভিন্ন ট্র্যাপে ফেলানো হয়। কি হয়েছিল তাদের শেষ পরিণতি তা দেখতে 608 মুভিটি ফুল দেখতে হবে।